শুভেন্দু অধিকারী যে কথা বলছেন যে এই দেশটা ধর্মনিরপেক্ষ দেশ নয়, তো ওনার হয় মানসিক সুস্থতার প্রয়োজন আছে, আর তা না হলে অবিলম্বে, যে কথা আগেও বলেছি, যে এই দেশের সংবিধানকে লঙ্ঘন করবার অপরাধে তাকে গ্রেপ্তার করে জেলে পড়া উচিত হচ্ছে। এসআইআরের নামে সমস্ত বৈধ নথিপত্র থাকার পরেও যেভাবে তাদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, কেন্দ্রের বিজেপি সরকারের চক্রান্ত এবং রাজ্যের তৃণমূল কংগ্রেসের অধীনে যে প্রশাসন এইভাবে নগ্নভাবে এসআইআর নামে সংখ্যালঘু মুসলমান, দলিত, আদিবাসী মানুষদের নাম এবং গরিব প্রান্তিক অংশের মানুষের নাম বাদ দিয়েছে, সেই চক্রান্তের বিরুদ্ধে আজ এই বিক্ষোভ। এটা শুধু আইএসএফের বিক্ষোভ নয়, এটা গোটা রাজ্যের এই খেটে খাওয়া মানুষের বিক্ষোভ। সমস্যাটা তো কাগজ দেখানো নিয়ে নয়, আর কতবার মানুষ কাগজ দেখাবে? একবার ভোটার কার্ড তালিকার নাম তোলার জন্য কাগজ, আধার তালিকার নাম তোলার জন্য কাগজ, এই এসআইআরের যে সমস্ত হেয়ারিং হয়েছে তাতে মানুষ কাগজ নিয়ে গিয়েছে, সেই কাগজ দেখানোর পরও তাদের নাম বাদ গেছে, তাদের নামের উপর বিচারাধীন এসছে। তো প্রশ্ন আজকে করতে হবে কেন্দ্রের মোদিবাবুকে যে তার কাছে কি কাগজ আছে যে কারণে তিনি বছরের পর বছর প্রধানমন্ত্রী হয়ে থাকছেন, আর আমার রাজ্যের একটা গরিব খেটে খাওয়া মানুষ তাকে তার রোজের সমস্ত খরচ, রোজের সমস্ত ইনকামকে বন্ধ করে রেখে আর কতবার তাকে দোরগোড়ায় গিয়ে এই কাগজ দেখাতে হবে? আজকে এই প্রশ্ন এই রাজ্যের সাধারণ মানুষ করছে এবং এই বিজেপিকে আগামী নির্বাচনে এই রাজ্যের সাধারণ মানুষ একদমের জবাব দিয়ে দেবে। আমাদের প্রথম দাবি হচ্ছে বিচারাধীন বলে যে সমস্ত মানুষদের নাম ভোটার তালিকায় এসছে তাদের প্রত্যেককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। কারোর নাম ভোটার তালিকাতে বাদ রেখে নির্বাচন ঘোষণা করা যাবে না। এবং আমরা আইএসএফ দাবি করছি যে এই রাজ্যের প্রত্যেকটি বিজেপি বিরোধী দল, আমি আবার বলছি প্রত্যেকটি বিজেপি বিরোধী দল, যদি এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নিজেদেরকে প্রকৃতভাবে বিজেপি বিরোধী মনে করে, তাহলে তাদেরও এখন এই দাবি তোলা উচিত যে যতক্ষণ না বিচারাধীন ভোটারদের নাম ভোটার তালিকায় উঠছে ততক্ষণ অবধি কোনো নির্বাচন ঘোষণা করা যাবে না। আপনারা কি কমিশন অফিস থেকে জানতে পারবেন? কাল থেকে আমাদের সিপিএম সেখানে ডেপুটেশন নেওয়া হচ্ছে। আমরা সিপিএমকে ধন্যবাদ জানাই, বাম দলগুলিকে ধন্যবাদ জানাই যে এই সময়ে দাঁড়িয়ে এই রাজ্যের যে সমস্ত মানুষরা হেনস্থার মুখে হচ্ছেন তাদের কথা বলবার জন্য, তাদের দাবিকে উত্থাপন করবার জন্য তারা গতকাল থেকে ডেপুটেশনের জায়গায় আছেন, রাজ্য নির্বাচন কমিশন দপ্তরের সামনে আছেন। আমরা আইএসএফ আমাদের আজকের নির্ধারিত কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী আমরা যাব এবং বামেদের সঙ্গে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন এখন একটা জোটবদ্ধ আন্দোলনের জায়গাতে আসছে, গোটা রাজ্যের মানুষ দেখছে। তো খুব স্বাভাবিকভাবে আমরা উজ্জীবিত যে এই যৌথভাবে আন্দোলন যদি আমরা করতে পারি তাহলে আমাদের বিশ্বাস যে নির্যাতন কমিশন যা নির্যাতন করছে সেই নির্যাতন আগামী দিনে তারা করতে পারবে না। রাজ্যের মানুষের জয় হবে, সাধারণ ভোটারদের জয় হবে। শুভেন্দু অধিকারী বলছে 10,000-এর মধ্যে 9,000 হচ্ছে মুসলিমদের কে বাঁচাই আমরা দেখব। আমার প্রশ্ন শুভেন্দু অধিকারীকে নয়, আমার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আপনাদের মনে থাকবে আজ থেকে কয়েক মাস আগে এই রাজ্যে এই ধর্মতলাতে যখন আমাদের দলের নেতা নওশাদ সিদ্দিকী তিনি যখন ওয়াকফ সংশোধনী আইন বাতিলের জন্য রাস্তায় নেমেছিলেন এবং একই সঙ্গে ফেক SC/ST সার্টিফিকেট বাতিলের জন্য রাস্তায় নেমেছিলেন, তখন এই রাজ্যের সরকারের পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল। আজকে যেখানে সংবিধান বিরোধী একটা কথা বলছে এই শুভেন্দু অধিকারীর মতো লোকজন, যখন বলছে যে একটা ধর্মনিরপেক্ষ দেশে মুসলিমদেরকে কে বাঁচায় আমি দেখব, তখন এই রাজ্যের সরকার তাকে খুল্লাম ছাড় রেখে দিয়েছে। কেন তাকে ছাড় রেখে দিয়েছে? কেন এই রাজ্যের পুলিশ শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করছে না? সংবিধান বিরোধী কথা বলছে, বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের বিরুদ্ধে কথা বলছে শুভেন্দু অধিকারী। আমরা এসে দাবি তুলছি অবিলম্বে রাজ্যের পুলিশকে গ্রেপ্তার করতে হবে। সংবিধানকে লঙ্ঘন করছে শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দুবাবুকে কথা বলতে চাই যে এই সংবিধান কোনো RSSের বাপ লিখে যায়নি, এই সংবিধান ডক্টর বাবা সাহেব আম্বেদকর লিখে গেছেন। সেই সংবিধানকে বদলানোর ক্ষমতা শুভেন্দু অধিকারীর বাপেরও নেই। তাই উনি যেন খেয়াল রাখেন যে এই দেশের সংবিধানে যে আছে সেই সংবিধানের আইনের অধীনে থাকা দেশে উনি কথা বলছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাকে ছাড় দিচ্ছে, তাই আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নাও থাকতে পারে। তাই তিনি যদি নিজেকে শুধরে না নেন তাহলে আগামী দিনে কিন্তু এই কথা বলবার জন্য তিনি গারদের পিছনেও যেতে পারেন। শুভেন্দু অধিকারী এসআইআর আগে বলে দিলে 1 কোটি রোহিঙ্গা বাংলাদেশে ধরা পড়বে। কমিশন বলছে, কমিশনে জিজ্ঞেস করা হচ্ছে যে কত রোহিঙ্গা পেলেন, বলছে ওটা আমাদের দেখার দায়িত্ব নয়।
কমিশনে দেখার দায়িত্ব নয়, শুভেন্দু অধিকারী বলে খালাস। দেখার দায়িত্ব যাদের, ভারতের প্রতিরক্ষা দপ্তর, ভারতের বিদেশ দপ্তর এবং ভারতের স্বরাষ্ট্র দপ্তর অমিত শাহ, তিনি পর্যন্ত এখানে যে বারবার বলছেন অনুপ্রবেশকারী ছড়াবো, কিন্তু প্রশ্ন যখন করা হচ্ছে যে কটা অনুপ্রবেশকারী আছে, একটা শব্দ তাদের বেরোচ্ছে না। এর থেকে বোঝা যাচ্ছে যে ভোটারদের ভোট নেওয়ার জন্য এই মিথ্যের বেসাতি ফেঁদেছে এই দেশের সরকার। কিন্তু আজকে যাদের কাছে গিয়ে বলেছিল যে তোমাদের কোনো ভয় নেই, তোমাদেরকে আমরা এই দেশের নাগরিক করে দেব, সেই আমার মতুয়া ভাই বোনেদের নামও আজকে বাদ গেছে। আজকে তাদের সামনে যাওয়ার মুরদ আমাদের দেশের প্রধানমন্ত্রীর নেই। আমাদের দেশের প্রধানমন্ত্রী ভয়ের চোটে মতুয়াগড়ে যাচ্ছেন না, আমাদের দেশের মন্ত্রীরা ভয়ের চোটে মতুয়াগড়ে যাচ্ছেন না, কারণ মতুয়াদের নাম বাদ পড়ছে। আজকে সবার আগে উত্তর দিতে হবে এই দেশের মন্ত্রীদেরকে, অমিত শাহকে, নরেন্দ্র মোদীকে, শুভেন্দু অধিকারীকে, যে রোহিঙ্গাটা দূরে থাক, আগে আমার দেশের যে মতুয়ারা এত দিন ধরে বসবাস করছে, যারা এই দেশে ট্যাক্স দিচ্ছে, তাদের নাম বাদ যাচ্ছে কেন, এই প্রশ্নের জবাব আগে দেবে, তারপরে রোহিঙ্গাদের নিয়ে হচ্ছে হিসাব করবে। ধর্ম নিরপেক্ষ চলবে না, সেকুলারিজম চলবে না, ভারত হচ্ছে হিন্দুস্তানি, হিন্দুরাই রাজত্ব করবে বলছে শুভেন্দু অধিকারী। দেখুন, শুভেন্দু অধিকারী যদি এখন নিজেকে এই দেশের সংবিধানের উপরে, এই দেশের আইন ব্যবস্থার উপরে মনে করেন, তাহলে তাকে অবিলম্বে চিকিৎসা করানোর প্রয়োজন আছে, তার ওষুধ খাওয়ার প্রয়োজন আছে। কারণ কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এই দেশে দাঁড়িয়ে বলতে পারে না যে আমি সংবিধানকে মানি না, আমি দেশের ধর্মনিরপেক্ষতাকে মানি না। তাই শুভেন্দু অধিকারী যে কথা বলছেন যে এই দেশটা ধর্মনিরপেক্ষ দেশ নয়, তো ওনার হয় মানসিক সুস্থতার প্রয়োজন আছে, আর তা না হলে অবিলম্বে, যে কথা আগেও বলেছি, যে এই দেশের সংবিধানকে লঙ্ঘন করবার অপরাধে তাকে গ্রেপ্তার করে জেলে পড়া উচিত। নাকি হিন্দুদের ভারত হয়ে যাবে আগামী দিনে? দেখুন, আগামী দিনে হিন্দুদের ভারত বা মুসলমানদের ভারত নয়, এই ভারত স্বাধীনতার পর থেকে ভারতবাসীদের আছে, আগামী দিনেও ভারতবাসীদের থাকবে। বাবা সাহেব আম্বেদকরের সংবিধান অনুযায়ী হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি, শিখ, আমরা সকলে মিলে যেভাবে আমাদের এই দেশের ধর্মনিরপেক্ষতার যে ঐতিহ্যকে আমরা বজায় রেখেছি, আগামী দিনেও আমরা বজায় রাখবো। একটা শুভেন্দু অধিকারী বলাতে এই দেশের ধর্মনিরপেক্ষতা ধ্বংস হবে না। আগামীকাল মমতা ব্যানার্জি এই এসআইআর নিয়ে একটা চ্যালেঞ্জে ধর্ণা দেবেন। মমতা ব্যানার্জি ধর্ণা দেবেন, অবশ্যই তার সে অধিকার আছে রাজনৈতিক দল হিসেবে এবং দেশের রাজ্যের সরকারের প্রধান হিসেবে। কিন্তু রাজ্য সরকারের প্রধান হিসেবে তার সবথেকে বড় দায়িত্ব সেটা হচ্ছে এটাকে সুনিশ্চিত করা যে এই রাজ্যের একজন নিরীহ ভোটারের নামও যেন তালিকা থেকে বাদ না যায়। আমরা আইএসএফগতভাবে মনে করি যে ধর্ণা দেওয়ার বদলে তার যে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতার জায়গা থেকে তার উচিত এই দেশের যে নির্যাতন কমিশন এই ধরনের কাণ্ড ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থার মধ্য দিয়ে গিয়ে এই যে সমস্ত মানুষের নাম বাদ পড়েছে, তাদেরকে আইনি সুরক্ষা দেওয়ার ব্যবস্থা অবিলম্বে গ্রহণ করা এবং অবিলম্বে রাজ্য বিধানসভাতে এই প্রস্তাব পাশ করা যে একজনও বিবেচনাধীনের নাম বাতিল করা যাবে না এবং বাতিল করলে ভোট শোনা করা যাবে না, এই প্রস্তাব পেশ করা উচিত বলে আমরা এসে মনে করি। আমরা আশা রাখবো আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজ করবেন। যদি তিনি না করেন, তাহলে আমাদের বুঝে নিতে অসুবিধা হবে না যে মুখে উনি যাই বলুন না কেন, আসলে ভেতরে ভেতরে এই দেশের কেন্দ্রীয় সরকার এবং বিজেপির সঙ্গেই তার সেটিং রয়েছে।